আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে জানাবো ছায়াতে আদা চাষ উপযুক্ত না রৌদ্রতে আদা চাষ উপযুক্ত? এই উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটি দেখে, এবং লাস্টে এর উত্তর আমি আপনাদেরকে বলে দেব। তো যাওয়া যাক। যাওয়ার আগে আহ, আপনারা যে যেখান থেকে দেখছেন, পেজ এবং ফেসবুক থেকে যদি দেখেন, ফলো দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক রৌদ্রতে আদা চাষ কেমন হয়েছে এবং ছায়াতে কেমন ফলন আসতেছে, এটা দেখাবো এখন। চলেন গো। প্রথমে আপনাদের মাঝে শুরু করছি। এখানে কোনো ছায়াযুক্ত পরিবেশ নেই। এটা রোদের জায়গায় আদা চাষ করা হয়েছে। দেখেন এখানে কেমন ফলন হয়েছে এবং ছায়াতে কেমন ফলন হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে সব সময় রোদ থাকে, তো হয়েছে যেটুকু হয়েছে মাশাআল্লাহ হয়েছে। তো আপনারা ভিডিও অবশ্যই টেনে না দেখবেন না, অবশ্যই এভাবে দেখবেন, ভালোভাবে দেখবেন, তাহলেই আদা চাষের বিষয়ে জানতে পারবেন ভালো, কোন জায়গায় আদা চাষ করলে ভালো হবে এবং কোন জায়গায় চাষ করলে খারাপ হবে, ফলন কম হবে। তো ঠিক আছে, এখন রোদ্দুর জায়গায় আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। এখন চলুন ছায়াযুক্ত জায়গায় কেমন হয়েছে চলেন যাওয়া যাক। চলে আসলাম সেই ছায়াযুক্ত জায়গায়। এখানে রৌদ্র একটু কম পড়ে, সেই জায়গার আদা চাষ আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে সবসময় রোদ থাকে না, এই কারণে দেখেন এখানকার ফলন কেমন হয়েছে। এবং একেবারে যেখানে ছায়াযুক্ত স্থান চাষ করা হয়েছে সেটার দিকে যাব এখন, তাহলে বুঝতে পারবেন যে আসলে পরিপূর্ণ ছায়াযুক্ত জায়গায় কেমন চাষ হয়। যাব এখন সেই দিকেই যাচ্ছি। সবার কাছে অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি দেখে যাবেন, তাহলেই আপনারা সঠিক জানতে পারবেন রোদের জায়গায় না ছায়া স্থানে চাষ করলে ভালো হবে, এটা জানতে পারবেন। এই যে চলে আসলাম সেই পরিপূর্ণ ছায়াযুক্ত জায়গায়। দেখেন এখানকার ফলনটা আপনি ভালোভাবে উপভোগ করবেন এবং পরিদর্শন করবেন। ভিডিওটি পরিদর্শন করলেই বুঝতে পারবেন যে আসলে পরিপূর্ণ ছায়াতে আদা চাষ কত সুন্দর ফলন হয়। এটা বাস্তবে না দেখলে আসলে আমি জানতাম না। আমি নিজেই বাস্তবে চাষ করেছি এবং আপনাদের মাঝে এই চাষকৃত অংশটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে, যাতে সবাই এর দ্বারাই উপকৃত হয়, সবাই সঠিক জানতে পারে আসলে কোন জায়গায় চাষ করলে ভালো হয়। এগুলো বস্তায় চাষ করা হয়েছে, বস্তার মধ্যে, জমিতে নয়, বস্তা ভরে চাষ করা হয়েছে। তো অবশ্যই আমি বলবো যে ছায়াযুক্তই সবচেয়ে ফলন বেশি হয়।
এটা আপনাদের বলে দিয়েছিলাম ভিডিওর শুরুতেই যে ভিডিওর শেষে থাকবে এর উত্তর জানিয়ে দিলাম আপনাদেরকে। যারা যারা আদা চাষ করতে চান তারা অবশ্যই ছায়াযুক্ত জায়গায় আদা চাষ করবেন, ফলন ভালো পাবেন। বস্তার মধ্যে যে কোনো পরিত্যক্ত জায়গায় ছায়াযুক্ত হলেই হবে। আপনি অন্য অন্য গাছের মধ্যে চাষ করতে পারবেন, অন্যান্য জায়গা ছায়াযুক্ত জায়গায় চাষ করতে পারবেন। এতে আপনার জমি পড়ে থাকা পরিত্যক্ত জমিতেও চাষ করতে পারবেন ছায়াযুক্ত হলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের আদা চাষের বিষয়, কোন জায়গায় চাষ করলে ভালো হয়, রৌদ্রে না ছায়াতে, এটা শেয়ার করলাম আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য, যে কোনো ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। যে যেখান থেকে দেখবেন অনুরোধ রইল এই আশা ব্যক্ত রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।